ভাইরা আমার, একজন মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে প্রসব বেদনা 10 মাস 10 দিন এই বাচ্চাটাকে পেটের ভিতরে নিয়ে একটা ওজন একটা ভার নিয়ে দুনিয়ার ভিতরে পড়ে। একটা বাচ্চা জন্ম হওয়ার পরে কেউ যদি বাচ্চাটাকে কোলে নেয়, কোলে নেওয়ার পরে 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে তার বিরক্ত লেগে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাচ্চাটা কোলে দেওয়া হলো যে তুমি আজকে সারাদিন বাচ্চাটাকে নিয়ে থাকবে, কারো পক্ষে এটা সম্ভব নয়, কারো পক্ষে এটা সম্ভব নয়, তার বিরক্ত লেগে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু একজন মা এত বড় একটা বোঝা নিয়ে 10 মাস পেটের মধ্যে সন্তানকে নিয়ে এই মা ঘুমাইতে পারে না। মার কত কষ্ট, মা খেতে পারে না, খেতে বসছে মা, হঠাৎ করে পেটের ভিতর থেকে সন্তান লাথি মেরে দিয়েছে। মা খাবার ছেড়ে ঘরের ভিতরে এসে মা কান্না করে দিয়েছে, চোখের পানি মায়ের টপ টপ করে পড়তেছে। মা তারপরে বিরক্ত হয় নাই, মা খাইতে বসেছে, সন্তানকে শুয়ে রেখেছে। সন্তান টোয়া টোয়া করে কান্না করতেছে, মার কলিজায় আঘাত লেগে গেছে। মা খাবার ছেড়ে সন্তানের খাবার দেওয়ার জন্য মা ঘরে চলে গিয়েছে। আল্লাহু আকবার। একজন মা 10 মাস 10 দিন কষ্টে ধারণ করার পরে এত বড় একটা বোঝা 10টা মাস, 1 দিন নয় 2 দিন নয়, 1 মাস নয় 2 মাস নয়, 10 মাস 10 দিন পর্যন্ত মা আপনাকে আমাকে গর্ভধারণ করার পরে প্রসব বেদনা যখন উঠেছে, ডেলিভারির যখন সময় হয়েছে, মা স্বামীকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলে, ও স্বামী, তোমার কাছে যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও, আর এই দুনিয়া আলো আমি আর নাও দেখতে পারি। প্রসব বেদনা তো এত কষ্ট, এত যন্ত্রণা, একটা মা বুঝে যে প্রসব বেদনার কি কষ্ট, কি যন্ত্রণা। ভাইরা আমার, একজন মার যখন ডেলিভারি হয়, সন্তান যখন প্রসব করে, মার কলিজা ছিঁড়ে যায়, এত কষ্ট। আল্লাহ বলেন, মা একটা মা সন্তানকে যখন প্রসব করে দেয়, কলিজা ছিঁড়া ব্যথা যখন হয়, বাচ্চাটা যখন প্রসব হয়, এই বাচ্চাকে যখন মায়ের সামনে নিয়ে এসে মাকে দেখায়, আল্লাহ বলেন, আমি সেই মায়ের সব দুঃখ কষ্ট আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মুহূর্তে দূর করে দেই।